উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, দক্ষিণবঙ্গের কৃতি সন্তান জনাব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব, দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, মেধাবী ছাত্রনেতা জনাব গাজী আতাউর রহমান সাহেব, উপস্থিত জেলা, কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সরকারের বিভিন্ন এজেন্সির কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সমবেত সংগ্রামী সাহায্য বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভরা হৃদয় ক্লান্ত বলতে হয়, আজকে দেশ এবং জাতি এক চরম কর্ণকাকীর্ণ সাদৃশ্য সময় পার করতেছে। আজকে বাংলাদেশের জনগণকে এদেশের সরকার এবং প্রশাসনের সামনে আজকে মুখোমুখি দাঁড় করে দিয়েছে। এমন একটা অবস্থা, আমাদের দুই মুক্তিযোদ্ধা বড় ভাই বলে গেছেন, ৭১ পূর্ব পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানে সেই সময় যে অবস্থা বিরাজ করতেছিল, তার চেয়ে চরম নাজুক পরিস্থিতির দিকে আজকে বাংলাদেশের জনগণকে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে নির্বাচনকে সামনে নিয়ে একদল ভারতের কাছে ধারণা ধরতেছে, আর একদল আমেরিকার কাছে ধারণা ধরতেছে, আর একদল চীন আর রাশিয়ার কাছে ধারণা ধরতেছে। অর্থাৎ ক্ষমতার মস্তনদে টিকে থাকার জন্য আজকে জনগণ বললে যাক, দেশের অর্থনীতি আজকে কবরে চলে যাক, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে চুরমার হয়ে যাক, দেশের জনগণ মরে লাশে শ্মশানে রূপান্তরিত হোক, তাই নিয়ে কারো কোনো ন্যূনতম মাথা ব্যথা নেই। যাদের দেশের জনগণকে হত্যা করতে, জনগণের টাকা লুট করতে, ব্যাংক ডাকাতি করতে, শেয়ার বাজার কেলেঙ্কারি করতে, হলমার্কের মতো জঘন্যতম অর্থ লুটপাট করতে দ্বিধাবোধ করে না, তাদেরকে দেশের মসনদে আর টিকে রাখতে দেওয়া যায় না। এবং ৭১ পরবর্তী সময় আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতেছি যাদের ঘরে বসবাস করার মতো উপযুক্ততা ছিল না, ক্ষমতার মসনদে বসার সঙ্গে সঙ্গে তারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ নয়, তাল গাছে রূপান্তরিত হয়েছে। আজকে সেকেন্ড হোম বলে লন্ডন আমেরিকায় তারা বাড়ি করতেছে, তারা দেশ বিভাগ দেশের ক্ষমতা চলে গেলে আজকে মাতৃভূমির মায়া ত্যাগ করে বিদেশে পাড়ি জমানোর জন্য আজকে তারা বদ্ধপরিকর হয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করে আজকে বাংলাদেশের অর্থনীতিকে একটি তলাবিহীন জুড়ি সাদৃশ্য করা হয়েছে। আজকে বাংলাদেশের জনগণের টাকায় পরিচালিত পুলিশ বাহিনী, আর্মি বাহিনী আর প্রশাসনকে জনগণের মুখোমুখি দাঁড় করে দিয়ে একটি গৃহযুদ্ধের হাত ছানিয়ে দেওয়া হয়েছে। এই করুণ চরম পরিস্থিতির সামনে দেশকে আর টিকে থাক, দেশের কোন ক্ষমতাকে যারা পূর্বে শাসন করেছে, তার পূর্বে করেছে, আগামীতে যারা ক্ষমতার শাসন করার অভিলাষ সে স্বপ্ন দেখতেছে, তাদেরকে আর ক্ষমতায় বসানোর কোনো দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই। সুতরাং আসুন, আমরা একমাত্র আদর্শিক দল, একমাত্র আদর্শিক বাহিনী, কর্মী বাহিনী, পীর সাহেব চরমনাই প্রতিষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তলে সমবেত হয়ে দেশ এবং জাতির কল্যাণে আমরা কাজ করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে আপনি কোথায় পাবেন? আপনি যেখানে গুলিস্তানে আগুন লেগেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে পাওয়া যায় আগুন নিভানোর কাজে। আপনি যখন দেখেছেন চট্টগ্রামের সেই সমুদ্রের পারে কেমিক্যাল বাস্ট হয়ে বিস্ফোরণ হয়ে আগুন লেগেছে, মানুষ হত্যা হয়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে পাওয়া গেছে। আজকে যখন মা তার স্বামীকে হারিয়ে তার লাশকে ফেলে দিচ্ছে, পিতা তার মায়ের লাশকে ফেলে দিচ্ছে, সন্তান তার পিতার লাশকে ফেলে দিচ্ছে, মা তার ছেলের লাশকে ফেলে দিচ্ছে, করোনার এই করুণ ট্র্যাজেডির সময় যখন পাশে কেউ দাঁড়ায় নেই, পীর সাহেব চরমনার বাহিনী সেখানে দাঁড়িয়ে তাদের লাশ দাফন করেছে, অক্সিজেন সেবা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে তাদের কর্মী বাহিনী দেশের জন্য লড়ে, জনতার জন্য লড়ে, তারা দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে। সুতরাং আসুন, আর দেরি না করে আগামী দিনে পীর সাহেব চরমনার নেতৃত্বে জাতীয় নির্বাচনের জন্য জাতীয় সরকার চাই, পিআর পদ্ধতির প্রবর্তন চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।